Hello everyone, welcome to my channel Mrs. English. I am Papiya Nath Chatterjee and in my 16th class today I am going to discuss about some English etiquette and their Bengali meaning. তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে বাংলায় কিছু ভিডিওস বানানোর জন্য যাতে তোমরা স্পোকেন ইংলিশটা শুরু থেকে শিখতে পারো। সুতরাং আজ এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। যদি তুমি সুন্দর ইংরেজি বলতে ও শিখতে চাও তাহলে ইংরেজদের মতো শিষ্টাচার সম্মত শব্দগুলিও প্রথমে শিখে নিতে হবে। সো লেটস স্টার্ট উইথ সাম শর্ট পোলাইট ইংলিশ ওয়ার্ডস। প্লিজ মানে অনুগ্রহ করে। যদি আমি বলি প্লিজ কাম ইন অর্থাৎ অনুগ্রহ করে ভেতরে আসুন, অথবা যদি আমি বলি প্লিজ গিভ মি আ পেন অর্থাৎ অনুগ্রহ করে আমাকে একটি পেন দিন। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ ইংরেজিতে অনুরোধ করার জন্য এই প্লিজ শব্দটি ইউজ হয়ে থাকে। নেক্সট, এক্সকিউজ মি অর্থাৎ মাফ করবেন। হয়তো তুমি কিছু শুনতে পাওনি, সেক্ষেত্রে তুমি এক্সকিউজ মি বলতেই পারো। অথবা তোমার ফিরতে দেরি হয়েছে, তুমি বলতেই পারো এক্সকিউজ মি আই অ্যাম লেট। অথবা তোমার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, কোনো অচেনা ব্যক্তি, তাই তুমি কি বলে ডাকবে বুঝতে পারছো না, সেক্ষেত্রে তুমি এক্সকিউজ মি বলে তাকে ডাকতে পারো। নেক্সট, পার্ডন মানে ক্ষমা করুন। এক্ষেত্রে মনে রাখতে হবে এই শব্দ আর লেটারটি সাইলেন্ট, সুতরাং এর উচ্চারণ হবে পার্ডন মানে ক্ষমা করুন। হয়তো তুমি কাউকে দ্বিতীয়বার কিছু বলার জন্য অনুরোধ করছো, সেক্ষেত্রে তুমি পার্ডন বলবে। ফর এক্সাম্পল, ইওর নেম প্লিজ, সে বলল জন, তুমি বলবে পার্ডন। নেক্সট, সরি মানে দুঃখিত। বাসে, ট্রেনে, রাস্তায় ঘাটে সব জায়গায় এই শব্দটি বহুল প্রচলিত। সমস্ত ক্ষেত্রে আমরা ছোটোখাটো ভুলের জন্য এই সরি শব্দটি ব্যবহার করে থাকি। এর অর্থ হলো দুঃখিত। নেক্সট, ভেরি গুড মানে খুব ভালো। হয়তো কেউ পরীক্ষায় খুব ভালো ফল করেছে, তুমি তাকে ভেরি গুড বলে শাবাশি দিতেই পারো। অথবা কোনো কিছু তোমার খুব ভালো লেগেছে, সেক্ষেত্রেও তুমি ভেরি গুড বলতে পারো। অথবা কারো কোনো ব্যবহার তোমার ভালো লেগেছে, সেক্ষেত্রেও তুমি ভেরি গুড কথাটি ইউজ করতে পারো। নেক্সট, থ্যাঙ্কস অর্থাৎ ধন্যবাদ। যখন তুমি কাউকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছো, কেউ তোমার জন্য সামান্য কিছু করলেও থ্যাংক ইউ বা থ্যাঙ্কস বলতে ভুলবে না, অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলবে না। এটি একটি পোলাইট ইংলিশ ওয়ার্ড। নেক্সট, নো মেনশন অথবা মেনশন নট অর্থাৎ কোনো ব্যাপার না। হয়তো কেউ তোমাকে থ্যাংক ইউ বলল, তুমি বলতেই পারো মেনশন নট অর নো মেনশন অর্থাৎ বলার প্রয়োজন নেই। বা কেউ তোমার প্রশংসা করলো, তুমি বিনয়ের সঙ্গে বলতেই পারো সেটা উল্লেখ করার দরকার নেই, বা ইংরেজিতে বলতে পারো ডোন্ট মেনশন বা মেনশন নট। ক্লিয়ার? নেক্সট, নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস কথাটি আমরা কখন ব্যবহার করব? কেউ যদি তোমাকে কিছু দিতে চায় আর তুমি নিতে অনিচ্ছুক, সেক্ষেত্রে আমি নেব না বলার থেকে তুমি নো থ্যাঙ্কস বলে এড়িয়ে যেতে পারো। এটি শুনতে অনেক বেশি শ্রুতিমধুর। নেক্সট, অ্যালাউ মি মানে আমাকে অনুমতি দাও। অর্থাৎ কোথাও তুমি কিছু বলতে চাইছো, সেক্ষেত্রে অনুমতি চাওয়ার জন্য তুমি বলতেই পারো অ্যালাউ মি টু সে দিস মানে এই কথাটি বলার জন্য আমাকে অনুমতি দাও বা দিন। তো এভাবে তুমি কারো কাছে অনুরোধ করতেই পারো। নেক্সট, ওকে মানে ঠিক আছে। এই কথাটি সমস্ত ক্ষেত্রেই ইউজ হয়। আমরা যখনই শিষ্টাচারের সঙ্গে পরিচিত হই তখনই এই শব্দগুলি আমরা বলে থাকি। কেউ তোমাকে কিছু বলল, তার উত্তরে তুমি ঠিক আছে বলতে চাইছো, তো তুমি ইংরেজিতে ওকে বলো। নেক্সট, কাইন্ডলি মানে দয়া করে। তুমি তোমার থেকে উচ্চপদস্থ কোনো সিনিয়র অফিসার বা কর্মচারী বা তোমার স্কুলের টিচার বা প্রফেসর, তাদের কাছে কিছু চাইতে গেলে বা কোনো হেল্প নিতে গেলে এই কাইন্ডলি বা দয়া করে শব্দটি ইউজ করতে পারো। নেক্সট আমরা দেখব ওয়েলকাম
অর্থাৎ স্বাগত। যখন তুমি কাউকে স্বাগত জানাতে চাইছো তখন তুমি এই ওয়েলকাম কথাটি ইউজ করবে। এটির মানে হলো স্বাগত জানানো। কেউ তোমাকে কিছু বলল, প্রশংসা করলো, তুমি বলতেই পারো ইউ আর ওয়েলকাম অথবা থ্যাংক ইউ, ওয়েলকাম। নেক্সট, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করবেন না বা চিন্তা করো না। হয়তো তোমার বাড়ি ফিরতে দেরি হবে, তুমি মাকে বলতেই পারো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আমি সঠিক সময় ফিরব। তো এটিও একটি খুব সহজ ইংলিশ ওয়ার্ড যেটি তোমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারো। তোমরা বন্ধুবান্ধবদেরও বলতে পারো ডোন্ট ওয়ারি, হয়তো তারা চিন্তিত আছে, তুমি বলতেই পারো ডোন্ট ওয়ারি। ক্লিয়ার? নেক্সট, অফকোর্স। এখানেও আর লেটারটি সাইলেন্ট, অর্থাৎ এর উচ্চারণ আমরা করব না, আমরা বলবো অফকোর্স। এর মানে হলো অবশ্যই। বাংলায় অনেক ক্ষেত্রেই আমরা অবশ্যই কথাটি বলে থাকি। হয়তো কেউ তোমাকে কোনো অ্যাপ্রোচ করেছে, কিছু বলেছে, তুমি সেক্ষেত্রে উত্তরে অবশ্যই বলছো, কিন্তু এবার থেকে ইংরেজি কথা ইউজ করো, বলো অফকোর্স। নেক্সট, গুড লাক মানে শুভকামনা। কেউ হয়তো পরীক্ষা দিতে যাচ্ছে, তুমি বলতেই পারো গুড লাক। কেউ হয়তো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, তাকেও তুমি শুভকামনা জানানোর জন্য গুড লাক বলতে পারো। এভাবে সমস্ত ক্ষেত্রে এই ওয়ার্ডটি তোমরা আজ থেকে ইউজ করো। নেক্সট, অল রাইট। একটু আগে আমরা জেনেছি ওকে মানেও ঠিক আছে, আবার অল রাইট মানেও ঠিক আছে, কিন্তু দুটির ব্যবহার আলাদা। কেউ হয়তো তোমাকে জিজ্ঞেস করলো সব ঠিক আছে, সেক্ষেত্রে তুমি বলতেই পারো অল রাইট, সব ঠিক আছে। নেক্সট, গুড বাই। ইংরেজিতে বিদায় জানানোর জন্য এই শব্দটি ইউজ হয়ে থাকে। সুতরাং যখন তুমি কোথাও যাচ্ছ এবং বিদায় জানাচ্ছ বলবে বাই। সো দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, give a thumbs up, comment in the comment section, share my video with your friends and family, and subscribe my channel, hit the bell icon, and be with me as always. Thank you.